আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের এক্সক্লুসিভ আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। বর্তমান বিশ্বে যে জাতি জ্ঞান বিজ্ঞানে যত বেশি এগিয়ে, সে জাতি তত বেশি শক্তিশালী। লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে প্রযুক্তিতে লিড করা দেশগুলোই গবেষণা এবং উদ্ভাবনের জন্য প্রচুর অর্থ খরচ করে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে আমেরিকা, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া কিংবা চীনের মতো দেশগুলো। এই গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমেই প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হতে পারছি আমরা। তবে এই গবেষণা এবং উদ্ভাবনীতে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল। ধীরে ধীরে বাংলাদেশ সেই দুর্নামকে কাটিয়ে বহির্বিশ্বে পরিচিত হতে চলেছে। উদ্ভাবনীতে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং তরুণ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। হ্যাঁ, থাম্বনেইলে আপনি ঠিকই দেখেছেন। এবার পানি দিয়েই এলপিজি গ্যাসের স্ট্রাকচার তৈরি করলো বাংলাদেশি একদল শিক্ষার্থী। তাদের নতুন উদ্ভাবনী প্রজেক্ট আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। বর্তমান বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর। যে দেশ জ্ঞান বিজ্ঞানে যত বেশি এগিয়ে, সেই দেশের প্রভাবও তত বেশি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রযুক্তিতে বাংলাদেশ এশিয়ার সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলোর একটি। আমাদের দেশে পড়াশোনার নামে মুখস্থকরণ চলছে, ফলে গবেষণায় আমাদের স্থান পাকিস্তানের চেয়েও নিচে। প্রতি বছর পাকিস্তানে বাংলাদেশের চেয়েও অনেক বেশি রিসার্চ পাবলিশ হয়ে থাকে। এই একটি পরিসংখ্যানই বলে দেয় গবেষণায় আমাদের অবস্থান কতটা তলানিতে। তবে এর মানে এই নয় যে বাংলাদেশিরা বিজ্ঞান চর্চা করতে জানে না বা আমাদের উদ্ভাবনী জ্ঞান নেই। গবেষণায় আমাদের এই বেহাল অবস্থা কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর। বাংলাদেশিরা বিজ্ঞান চর্চা করতে জানে না, কিংবা আমাদের মাঝে প্রতিভার যে অভাব নেই তার প্রমাণ সময়ে সময়ে বহু বাংলাদেশি তাদের উদ্ভাবনের মাধ্যমে দিয়েছে। এবার আরও একটি উদাহরণ সৃষ্টি করল বাংলাদেশের একদল স্কুল শিক্ষার্থী। পুরো বিশ্ব যখন জ্বালানি সংকটে ভুগছে, তখন বাংলাদেশের ছোট্ট এই শিক্ষার্থীরা তৈরি করল পানি এবং পেট্রোলিয়াম দিয়ে এলপিজি গ্যাসের স্ট্রাকচার। পেট্রোল এবং পানি দিয়ে বৈদ্যুতিক উপায়ে উৎপন্ন করা যাবে লিকুইড প্রিমিয়াম গ্যাস। শুনতে অবাক লাগলেও এমন একটি উদ্ভাবনী প্রজেক্ট আবিষ্কার করেছে যশোরের বাঘারপাড়া উপজেলার রামগোপাল বহুমুখী বিদ্যালয়ের 3 শিক্ষার্থী। তাদের এই প্রজেক্টটি তৈরিতে সার্বিক সহযোগিতা করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন। গত 4 ডিসেম্বর শনিবার সকালে যশোর টাউন হল মাঠে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় এই প্রজেক্টটি প্রদর্শন করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় একটি বোতলে পানি এবং অন্য একটি বোতলে পেট্রোল নেওয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ট্রান্সফরমার, এয়ার পাম্প মোটর এবং ক্যাপাসিটর। দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। এ সকল ইকুইপমেন্ট একটি আরেকটির সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে বৈদ্যুতিক তার এবং প্লাস্টিকের পাইপ দিয়ে। পাইপের শেষ প্রান্ত দিয়ে নির্গত হতে দেখা যায় লিকুইড গ্যাস, যেখানে দেয়ালের কাঠি জ্বালিয়ে অগ্নিসংযোগ দিলে আগুন জ্বলে ওঠে। প্রজেক্টটির উদ্ভাবক অর্ণব বলেন, বর্তমানে বাংলাদেশে গ্যাসের সংকট, প্রতিনিয়ত জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছি, যার মাধ্যমে মানুষ স্বল্প খরচে জ্বালানি গ্যাস উৎপাদন করতে পারবে এবং তা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবে। এই পদ্ধতিতে 500 গ্রাম পেট্রোল এবং 500 গ্রাম পানি থেকে প্রায় 6 থেকে 8 ঘন্টা এলপিজি গ্যাস উৎপাদন করা সম্ভব। প্রিয় দর্শক, এখানে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, পেট্রোলিয়াম পুড়িয়ে আগুন ধরানো সম্ভব, তাহলে শিক্ষার্থীদের আবিষ্কার করার দরকার কি? উত্তর হচ্ছে, 500 গ্রাম পেট্রোলিয়াম 5 মিনিটেই পুড়ে যাবে, অথচ তাদের এই প্রযুক্তির মাধ্যমে 8 ঘন্টা এলপিজি রূপে আগুন ধরে রাখা সম্ভব। বর্তমান সময়ে গ্যাস ও বিদ্যুৎ দুটোরই চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলপিজি গ্যাসের মূল্য বাড়তে বাড়তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই যে শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুক্তি নিয়ে আরও গবেষণা করে পদ্ধতিটি কাজে লাগিয়ে দেশের জ্বালানি ক্ষেত্রে উন্নয়ন করা। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।